লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দেখো গৌরী, আই লাভ পলা ভেরি মাচ। আরে ছেলেটা পলা দিদিকে খুব ভালোবাসে। ইংরেজিতে বললে কি হবে, আমি তো লাভ কথাটার মানে জানি। বাট আই এম ফ্রম ডিফারেন্ট রিলিজিয়ন। এই কথাগুলোর তো কোনো মানে বুঝলাম না, তবে ইংরেজিতে নিশ্চয়ই ভালোবাসার কথাই বলছে। আর বোঝোই তো এই কারণে কতটা সমস্যা হয়। আর তুমি তো জানো যে তোমাদের পরিবারটা কতটা কনজারভেটিভ, তাই আগে কথাটা বলতে পারিনি। আরে সূর্য দাদা, এটা তো কোনো ব্যাপারই নয়, তুমি এত ভাবছো কেন? এরকম তো অনেকেই করে, আমাদের গ্রামেও কতজন করে। তবে হ্যাঁ, একটু তো সমস্যা হবে, কারণ এরকম তো এ বাড়িতে আগে কখনো হয়নি। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি সবাইকে বুঝিয়ে সুঝিয়ে সব সামলে নেব। গৌরী, তুমি সত্যি বলছো? মানে তুমি এই ব্যাপারটা ভেবেচিন্তে বলছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝে গেছি, এটা না বোঝার কি আছে, আমি সব সামলে নেব, তুমি আর চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে গৌরী, আমি রাখছি। গৌরী, পলা দিদি। গৌরী, কি হবে বলো তো এবার? বাবা মা দুজনেই আবার আমার বিয়ের কথা বলছে। শোনো না, তুমি সূর্যর সাথে কথা বলেছো তো? হ্যাঁ গো পলা দিদি, আমি এক্ষুনি সূর্য দাদার সঙ্গে কথা বললাম। আর তুমি এত চিন্তা কেন করছো? আমি তো আছি, আমি বাড়িতে সবার মত ঠিক নিয়ে নেব। গৌরী, তুমি সবটা শুনেছো তো? হ্যাঁ গো, শুনে নিয়েছি আর সব বুঝেও গেছি। এবার শুধু সূর্য দাদাকে বাড়িতে নিয়ে আসার অপেক্ষা। বাড়িতে? না না, বাড়িতে আনা যাবে না। এ বাবা, কেন? বাড়িতে না হলে কথা কি করে হবে? মুখোমুখি কথা বলে তবেই না রাজি করানোটা সহজ হবে। আর কখন কিভাবে আনতে হবে আমি তোমাকে বলে দেব। সত্যি গৌরী, তুমি দায়িত্ব নিয়েছো যখন, আমি নিশ্চিন্ত। কি ব্যাপার কি গৌরী, আবার সবাইকে ডেকে আনলে কেন? কি আবার নতুন নাটক শুরু করবে তুমি? তোমাদের সবার সঙ্গে আমার একটা খুব দরকারি কথা আছে। কি ব্যাপার? এখানে এরকম জমায়েত কি হচ্ছে এখানে? এই তো ডাক্তারবাবু, তুমি এসেছো, খুব ভালো হয়েছে। আমি এতক্ষণ তোমার জন্যই অপেক্ষা করছি। কি বলতে চাইছো স্পষ্ট করে বলো গৌরী। তুমি কালকে যা করেছো, তারপর এই বাড়ির সবার সামনে এসে তুমি দাঁড়িয়ে আছো আর বলছো কথা বলবে? তুমি কি এতটাই নির্লজ্জ সত্যি? না শৈলমা, আমি নির্লজ্জ নই, কিন্তু এক্ষেত্রে আমার সত্যি লজ্জা করছে, কারণ আমি কোনো অন্যায় করিনি। আর এই কথাটা বলবো বলেই তো তোমাদের ডেকে এনেছি আমি। কি বলবে? হ্যাঁ, কি বলবে? নিজে সাফাই দেওয়ার জন্য এখন আরেকটা গল্প বানাবে, তাই তো? মেজো কাকিমণি, ওকে কথাটা বলতে দাও না। কাল ডাক্তারবাবু আর শৈলমা যা দেখেছিল সেটা একেবারে ঠিক দেখেছিল। আমি সত্যি কাল একজনের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি, কিন্তু সেটা নিজের জন্য নয়। কাল যার সঙ্গে আমি কথা বলেছিলাম সে দেখা করতে এসেছিল পলা দিদির সঙ্গে। কি বলছো কি গৌরী? নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে বাঁচবে ভেবেছো? তুমি পলার নামে এইভাবে বদনাম করছো? দেখেছো? তুমি দেখেছো তো? হ্যাঁ, দেখেছো তো তোমরা? এই মেয়ে কেমন পাজির পাঝারা, তোমরা একবার দেখো। নিজের দোষ ঢাকতে ও এখন আমার মেয়ের নামে কলঙ্ক দিচ্ছে তোমাকে না। আরে কি অদ্ভুত ব্যাপার, তোমরা সবাই মিলে ওর উপর ঝাঁপিয়ে পড়ছো কেন? কি বলতে চাইছে সেটা আগে শোনো না প্লিজ। হ্যাঁ হ্যাঁ গৌরীমা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমার কথা কিন্তু আমাদের কাছে স্পষ্ট হলো না। মানে পলা দিদি ভাইয়ের সঙ্গে কেউ দেখা করতে এসেছিল মানে? মানেটা খুব সোজা দাদু। সূর্য দাদা আর পলা দিদি একে অপরকে ভালোবাসে।
কিন্তু ভয়ে সেটা তোমাদের বলতে পারছিল না। আমি সেটা জানতে পেরে কাল সূর্য দাদার সঙ্গে কথা বলি, কিন্তু তোমরা কাল রাগারাগি না করে আমার কথাটা শুনলে এতটা সমস্যা হতো না। ও মেজো কাকিমণি, একদম চুপ! আর কোনো কথা বলবে না তুমি। এই সব কিছু হচ্ছে তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। না হলে আমার মেয়ের মাথায় কখনো এরকম কুবুদ্ধি আসতেই পারে না। তুমি হচ্ছে সে যে আমার মেয়ের মাথাটা খাচ্ছে। কেন করছো তুমি এটা? বৌদি, ও কেন পলার মাথা খাবে তুমি বলো তো? যথেষ্ট বড় হয়েছে পলা, ও যা করেছে নিজের থেকে করছে, ওকে কেন দোষ দিচ্ছ? তো দেখি গৌরীকে ফাঁসাতে গিয়ে অন্য গল্প বেরিয়ে আসছে। গৌরী, এটা তুমি আগে কেন বললে না বলো তো? তাহলে তোর এত সমস্যা হতো না, এত প্রশ্ন উঠতো না। আমি তো বলেছিলাম তোমাকে ডাক্তারবাবু, সময় এলে সব বলবো। আর তোমরা পলা দিদির ওপর রাগ না করে একবার সূর্য দাদার সঙ্গে কথা বলো না। সূর্য দাদা সত্যিই খুব ভালো মানুষ। কে ভালো কে মন্দ তুমি এত সহজে বুঝে গেলে? হ্যাঁ সেই। আর তুমি এই ব্যাপারে কথা বলছো কেন? কেন তুমি কে এই ব্যাপারে কথা বলার? হ্যাঁ, তুমি কি ভেবেছো তুমি বলবে আর আমরা অমনি ওই ছেলেটাকে ডেকে তার সঙ্গে দেখা করবো, তাই তো? হ্যাঁ, একদম একটা কথা বলবে না তুমি এই ব্যাপারে। তুমি আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিচ্ছ, তোমরা বুঝতে পারছো? একদম ঠিক বলেছো তুমি মাধুরী। গৌরী তোমার মেয়ের জীবনটা নষ্ট করে দিতে চায়। কি হচ্ছে সব গৌরী? তুমি জানো না ঘোষাল বাড়িতে এসব হয় না? জানো না তুমি? আমাদের পরিবারের নাম বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছো দেখছি। বাড়ির মেয়ে এতে বদনামের কি আছে? আর গৌরী ভুল কি বলেছে? আর তোমরাই বা এরকম মধ্যযুগীয় মানসিকতা নিয়ে কেন পড়ে আছো? ওরা দুজন তো একে অপরকে ভালোবেসেছে, কোনো অন্যায় তো করেনি। আর ছোট কাকা ছোট কাকিমণিও তো একে অপরকে আগে থেকে চিনতো। আর এটা আমাদের পলার ভবিষ্যতের ব্যাপার। ও কোথায় সুখী থাকবে সেটাও তো আমাদের ভেবে দেখা উচিত। আমি দাদু ভাইয়ের সঙ্গে একমত, আমি ওকে সমর্থন করি। দেখো, এখন সে বড় হয়েছে, কাজেই তার একটা নিজস্ব মতামত তৈরি হতেই পারে। আর আমাদের এইসব ব্যাপারে গোঁড়ামি থাকাটা তো ঠিক নয়। আর মনে রাখতে হবে যে পলা এই বাড়ির মেয়ে, এই ঘোষাল পরিবারের মেয়ে। সে যাকে তাকে পছন্দ করবে এটা আমি বিশ্বাস করি না। না 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 বাবা, না, এটা বিয়ে, কোনো ছেলে খেলা নয়। তুমি প্লিজ এভাবে প্রশ্রয় দিও না। অতনু, প্রশ্নটা কিন্তু আমার নাতনি পলাকে নিয়ে। সেক্ষেত্রে আমার মতামতের একটা গুরুত্ব নিশ্চয়ই আছে। আমি যা বলছি সেটাই করো। একদমই তাই। ছেলেটাকে ডেকে একবার কথা বলা হোক, যদি পছন্দ না হয় তখন দেখা যাবে, তখন রিজেক্ট করে দেবে। ওকে কি আছে? গৌরীমা, তোকে আমি ভুল বুঝেছিলাম রে। তুই তখন কেন বলছিলি না যে বাগানে তুই কার সঙ্গে দেখা করতে গেছিলি? আমি জানি তুই কোনো ভুল কাজ করতে যাসনি। আমার ঘরের লক্ষ্মী কখনো ভুল কাজ করতে পারে না। ছোট কাকিমণি, চলো পলা দিদিকে খবরটা দিয়ে আসি, খুব খুশি হবে। চলো চলো। গৌরী, যতবার আমি ওকে মারার চেষ্টা করি ততবার ও ঠিক বেঁচে যায়। কি করে এটা সম্ভব? এবার আমি ভাবলাম আমি ওর চরিত্রের দোষ দেব, সবার সামনে ওকে খারাপ প্রমাণ করব। সেটাও করতে পারলাম না, আবার বেঁচে গেল। কি করে যে আমি গৌরীকে জব্দ করব? কি হয়েছে মা, আমাকে বলুন। কেন এসেছো তুমি এখানে? কেন এসেছো তুমি? আমার কাউকে ভাল লাগছে না, চলে যাও এখান থেকে। নিশ্চয়ই গৌরী কিছু করেছে মা। আমি 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 আগেই বলেছিলাম ওকে কাবু করা এত সম্ভব না, ওকে সামলানো এত সম্ভব নয়। তুমি কতটুকু জানো, কতটুকু চেনো ওকে? শোনো,
গৌরী, গৌরী আমার নখেরও যোগ্য নয়, বুঝেছো? ও আমার দয়ায় বেঁচে আছে, আমার কৃপায়। আমি গৌরীকে আগেও মেরে ফেলার চেষ্টা করেছি, আবার করব। মেরে ফেলার চেষ্টা করেছেন মানে? কিডন্যাপ করিয়েছি। শুধু তাই নয়, ফুটন্ত জলে আমি ওকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করব ভেবেছিলাম, তাও তো মরলো না। আরে এমনি মরলে তো হয়েই যেত, তাই না? মরলো না না মা। ভাগ্য ভালো ছিল তাই মরেনি। তারপর মা, তারপর কি হলো? তারপর আর কি, ও যে গ্রামে গেছিল সেই গ্রামে আমি আগুন জ্বালিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে গৌরী, কিন্তু তাও বেঁচে গেল। দুবার না, দুবার না, 3 বার। বারবার গৌরী বেঁচে যাচ্ছে, বারবার। কিন্তু আর না, আর নয় গৌরী। এবার আমি যা প্ল্যান করেছি, গৌরী মরবেই। এবার গৌরী শেষ। এই গৌরী, কি হলো? কি বললো গো সবাই? হ্যাঁ, কি বললো? গৌরী কি বলবে বলো? ছি, শেষ পর্যন্ত তুই এরকম একটা কাজ করলি। সত্যি রে, তোর থেকে অন্তত এই জিনিসটা এক্সপেক্ট করিনি। এখন বাড়িতে কি হবে বুঝতে পারছিস? একটা বিশাল বড় ঝামেলা হতে চলেছে। আমি জানতাম ঠিক এটাই হবে। আমি এবার কি করব বলো তো তুমি গৌরী? ও ছোট কাকিমুনি, তুমি অন্তত বলে দাও আমি কি করব এখন। আমি এই তোমরা পলা দিদিকে ভয় দেখিও না তো, মেয়েটা পুরো কেঁদে ফেলেছে। হ্যাঁ রে বলা, ডুবে ডুবে তুই এইরকম ভাবে জল খেয়েছিস, একটা আস্ত প্রেম করে ফেলেছিস তোর মতন মেয়ে। ও মাই গড, ব্রেভো বলা, ব্রেভো। এই যে বলা সুন্দরী, যাও তাকে গিয়ে ফোন করো, কাল বিকেলে যে এই বাড়িতে ডাক পড়েছে তার। সত্যি? ও ছোট কাকিমুনি, তুমি সত্যি বলছো? সত্যি বলছি। হ্যাঁ গো, সত্যি সত্যি সত্যি। এটা আমি 3 সত্যি করে দিলাম। সবাই রাজি হয়ে গেল গৌরী? দেখো পলা দিদি, তুমি তো জানোই বাড়ির কি অবস্থা, তবে আমার বিশ্বাস সূর্য দাদা বাড়িতে এসে কথা বললে সব ঠিক হয়ে যাবে। এসব কি শুনছি দিদি ভাই? ব্যাস, ওই দেখ চলে এসেছে একজন পাকা পাকা কথা বলতে। একদম পাকামি করবি না কিন্তু। দেখো, এখন কিন্তু আমাকে একদমই কিছু বলবে না। বৌদি এসে গেছে, আর বৌদি কিন্তু আমাকে বকাবকি করা একদমই পছন্দ করে না। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা। আমি এসে গেছি, তোমরা কিন্তু চিকু বাবুকে কেউ বকাবকি করবে না, ঠিক আছে? তবে তুই এদিকে শোন না, শোন না, শোন না, বলছিলাম কি, একটু বলা রে বলা, প্রেমটা কি করে হলো? এই আমিও শুনবো, বল বল বল। বল না, আমি শুনবো। আরে যাবি, কি সব শুনতে হবে? মা গো, সব যেন ঠিকঠাক ভালোই ভালোই হয়ে যায় মা, তুমি দেখো। আমি গৌরীকে আগেও মেরে ফেলার চেষ্টা করেছি। মেরে ফেলার চেষ্টা করেছেন মানে? ফুটন্ত জলে আমি ওকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করব ভেবেছিলাম। ও যে গ্রামে গেছিল সেই গ্রামে আমি আগুন জ্বালিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে গৌরী, কিন্তু তাও বেঁচে গেল। এবার আমি যা প্ল্যান করেছি, গৌরী মরবেই। সত্যি আমি ভাবতেই পারছি না দিদি এত নিচে নামতে পারে। এই প্রমাণটার জন্য আমি এতদিন চুপচাপ অপেক্ষা করছিলাম। এবার যখন এই প্রমাণটা হাতে এসে গেছে, আমি আর অপেক্ষা করব না ছোটকা। যা করার আমি কাল সকালেই করব। শান, দেখ আমি বলছিলাম যে
পলার ব্যাপারটা নিয়ে তো বাড়িতে এমনিতেই টেনশন চলছে, আর তুই বলছিস যে কালকেই পুরো ব্যাপারটা ক্লিয়ার করবি সবাইকে, তো মানে তাতে টেনশন বাড়বে না তো, মানে ঝামেলা বাড়বে না তো? এটা তুই না ছোটকা, পলার ব্যাপারটা নিয়ে আমি খুবই পজিটিভ, যা হওয়ার সেটা ভালোই হবে, কিন্তু তার আগে আমি বাড়ির এই জঞ্জালটা দূর করতে চাই। অভিজিৎ, তুমি এই পেনড্রাইভটা সাবধানে রেখো। কাল সকালেই আমি পিসিমণির ব্যাপারে বাড়ির প্রত্যেককে জানাবো। পিসিমণি যে কত বড় প্রতারক, কত বড় বিশ্বাসঘাতক, সেটা প্রত্যেকের জানা উচিত। স্যার, আমি এলাম আজ। হ্যাঁ ঠিক আছে। শান, আমিও যাচ্ছি। দেখ, তুই যেটা ভালো বুঝিস সেটাই করিস। হ্যাঁ, যা করবি ভেবে চিন্তে। গুড নাইট। গুড নাইট। ডাক্তারবাবু, তোমাদের কাজ হয়ে গেছে? আমি তো ভাবলাম বুঝি আজ রাতেও কাজ নিয়ে বসবে। কেন, তোমার কি আমাকে আজকেও তাড়াতাড়ি ঘুম পাড়ানোর প্ল্যান ছিল? কোথাও যাওয়ার আছে আবার? কোনো গোপন মিশন? কার জন্য? তা যত বাজে কথা, আরে ওসব তো কাল হয়ে গেছে। আচ্ছা, আমি বাজে কথা বলছি তাই তো? আর তোমার মাথায় যে আজকাল দুনিয়ার দুষ্টু বুদ্ধি ঘুরছে, তার বেলা আমাকে না জানিয়ে কি না কি করে বেড়াচ্ছ আজকাল। কাজটা কিন্তু ভালোই করেছি, সেটা বলো ডাক্তারবাবু। পলা দিদি আর সূর্য দাদা দুজন দুজনকে খুব ভালোবাসে। ওদের যদি চার হাত এক হয় তাহলে তো ভালোই হয়, তাই না? আচ্ছা গৌরী, এই যে সবার ভালোবাসার কথা ভাবো, সবার কিসে ভালো হয় সেটা ভাবো, আর নিজের বরটার কথা একদম ভাবো না, কেন বলো তো? ও মা, আমি তোমার কথা ভাবি না? ভাবো নাই তো। এই যে আমার মনটা একেবারে সাহারা মরুভূমির মতন তপ্ত হয়ে আছে, কবে থেকে অপেক্ষায় আছি যে তোমার ভালোবাসা বৃষ্টির মতো ঝরে পড়বে, অথচ তুমি আমার দিকে ফিরেও তাকাও না। দেখো, আমার অনেক কাজ আছে, এখন কোনো তাকানোর সময় নেই, ঠিক আছে? আচ্ছা শোনো, এদিকে সত্যি আমার দিকে তাকাতে চাও না? কি করছো ডাক্তারবাবু? ও বাবা, এখনো তো কিছুই করলাম না, তুমি এখন থেকে এত লজ্জা পাচ্ছ কেন বলো তো? আর সকালবেলা তো খুব চিৎকার করে বলছিলে আই লাভ ইউ, আই লাভ ইউ। আমাকে তো আই লাভ ইউর মানে বোঝাচ্ছিল, কই বোঝাও এখন। কি হলো, বোঝাও। গৌরী, আরে কি করছো? কি ঘুমটাকালির ঘুমটায় আবার চিড় ধরছে? তার মানে মহাদেবের সঙ্গে দেবীর অংশ মিলিত হতে যাচ্ছে। সে করেই হোক এটা আটকাতে হবে। এই সময় কে এলো? হ্যাঁ খুলছি। কি ছোটদা, তুই এত রাতে? এ কি দেখছি আমি? এ তো স্বয়ং নীলকণ্ঠ মহাদেব। কি হয়েছে? কি হয়েছে? শরীর খারাপ লাগছে? বসুন বসুন, ছোট তো বসুন। তুমি ঠিক আছো তো? আমার শরীরটা কেমন করছে, কেমন একটু জ্বালা জ্বালা মত। আমার মনে হয় ওই অ্যালার্জির ট্যাবলেটটা আমার আবার লাগবে। আচ্ছা দাঁড়াও, আমি একটু দেখে নিই। দাদু, একবার চোখটা দেখতে হবে।
না, ওই ওষুধটার প্রয়োজন নেই। দাঁড়াও, আমি তোমাকে একটা অন্য ওষুধ দিচ্ছি, একটা মিনিট। এই না ছোট দাদু, এই ওষুধটা খাও। গরিব, একটু জল নিয়ে এসো তো। আমি ঘরে গিয়ে খাবো। এইটাতে কাজ হবে না? হ্যাঁ ঠিক আছে। সাবধানে যেও। দাদুর কি আবার শরীর খারাপ করলো? মাগো তুমি দেখো গো, ছোট দাদুর যেন কোনো কষ্ট না হয়। যদি গৌরী আর ঈশান কোনোভাবে এক হয়ে যায় তাহলে ওরা মহা শক্তিশালী হয়ে উঠবে। তখন আমি আর কিছুতেই পেরে উঠবো না ওদের সঙ্গে। না না না, যদি মহাপ্রলয় ঘটে যায় আমি গৌরী আর ঈশানকে কিছুতেই এক হতে দেব না। তো সকাল সকাল আবার কে এলো?